হ্যালো স্টুডেন্টস, রিড অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রোনাউন, যার বাংলা অর্থ হলো সর্বনাম। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রোনাউন কাকে বলে। দেখো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলা হয়। একটা এক্সাম্পলের সাহায্যে বুঝলে আমরা আরও ভালো বুঝতে পারবো। যেমন, রাম ইজ এ গুড বয়, মানে রাম হয় একজন ভালো ছেলে। হি রিডস ইন ক্লাস 10, সে ক্লাস 10-এ পড়ে। তাহলে দেখো, প্রথম বাক্যে সাবজেক্ট হচ্ছে রাম, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হচ্ছে হি। প্রথম বাক্যে রামের বদলেই কিন্তু আমরা, রামের পরিবর্তে কিন্তু আমরা দ্বিতীয় বাক্যে হি ব্যবহার করেছি। রাম একজন ভালো ছেলে এবং সে ক্লাস 10-এ পড়ে। আমি এখানে দ্বিতীয় বাক্য রাম ব্যবহার করা যেত, কিন্তু বারবার রাম ব্যবহার করার থেকে যদি আমরা রামের বদলে হি বসাই তাহলে শুনতে কিন্তু ভালো লাগছে, সেই জন্য এই হিটা ব্যবহার করা হয়েছে। এই রামের বদলে হিটা ব্যবহৃত হয়েছে, এই জন্যই কিন্তু হিকে আমরা প্রোনাউন বলবো। এরকম আরও অনেক প্রোনাউন আছে, যেমন হি, শি, ইট, দে, ঠিক আছে, এরকম আরও আছে। প্রোনাউন হচ্ছে 9 প্রকারের। কি কি তাহলে চলো জেনে নিই। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এই 9 প্রকার প্রোনাউনেরই আমরা ডিটেলসে বিশ্লেষণ করব পরের ভিডিওগুলিতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।